এক দুই তিন চার এরকম, ঠিক আছে। দেখুন এক দুই তিন চার এই দেখুন আস্তে করে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ যাকে বলা হয়, এবং ইম্পর্টেন্ট ভিডিও। ইম্পর্টেন্ট এর জন্য বললাম, আপনারা সামনে দেখে বুঝতে পেরে গেছেন। আজকে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো আমাদের সামনে ফ্রন্ট ব্রেক রয়েছে, ঠিক আছে, ডিস্ক ব্রেক রয়েছে। এই ডিস্ক ব্রেক বা আমরা সামনে যে ব্রেকটা রয়েছে, আমাদের ব্রেকটা প্রেস করার সঠিক নিয়মটা কি আসলে। অনেকে ভয় পায় যে ফট করে যদি আমি ব্রেক মারি, আমার ডাম ব্রেক যদি হয় তাহলে তো আমি পিছলা খাইয়ে পড়ে যাবো না। এবার আমার যদি ডিস্ক ব্রেক থাকলে আমি যদি ব্রেকটা মারি তাহলে আমি যদি পড়ে যাই, এই ভয়টা কিন্তু মনের মধ্যে কাজ করে। তো এই সব কিছু ভয় আজকে দূর করে দেবো, এবং কীভাবে আপনারা ব্রেকটা প্রেস করবেন, সামনে ব্রেক ধরার সঠিক নিয়মটা কি আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনারা আশা করি পুরোপুরি শিখে যাবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনারা কিছু শিখতে পারেন বা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মেন ভিডিও থেকে এবার আমরা চলে যাই। তো মেন ব্যাপারটা চলে আসে কি, যে যখন আপনারা বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ সামনে কিছু চলে আসলো, আপনারা কী করেন, হট করে ব্রেক মারেন। দেখুন বাইকটা কিন্তু অনেক সময় পিছলে মারা কিন্তু ভয় থাকে। যদি ডাম ব্রেক হয় সেটা তো হয় না, যদি আপনার নর্মাল ডিস্ক ব্রেক হয় তখন কিন্তু অনেক সময় পিছলে মারে। তো এটা কিন্তু অনেক সময় হয়। এবার আপনারা ফট করে পা ব্রেক চেপলেন না। আর একটা কথা এর সাথে বলে দিই, যে আপনারা যখন পা ব্রেক দিয়ে থামাবেন না, পা ব্রেক কিন্তু পুরোপুরি কাজ করে না, দেখবেন। কারণ কি, আপনারা যখন পুরোপুরি একবার ফুল দাবিয়ে দেবেন, তখন দেখবেন আপনার যে চাকাটা আছে, চাকাটা কিন্তু ঘুরছেই। কিন্তু আমাদের যেটা কাজ করে সেটা কিন্তু সামনে ব্রেক দিয়ে আমার বাইকটাকে থামে, সামনে ব্রেক দিয়ে একমাত্র বাইকটা কিন্তু থামে। এটা আপনার মাথায় রাখবেন। তো মেন হলো, আমরা যখন সামনে ব্রেকটা জোরে করে যদি প্রেস করি, তাহলে কী হবে, আমাদের যে চাকার ডিস্কটা রয়েছে, ডিস্কটা কিন্তু এক চান্সে লক হয়ে যায়। এবার লক হওয়ার পরে কিন্তু অনেক সময় আমরা পড়ে যাই। তো আপনারা যে ভুলটা করেন, সেই ভুলটা এবার আপনারা লক্ষ্য করুন এবং ভালো মতো বুঝুন। দেখুন আপনারা যে ভুলটা করেন, সামনে হঠাৎ করে কিছু চলে আসলো, এবার আপনারা ফট করে কী করেন, ব্রেক মেরে দেন। তো এর সাথে আরেকটা কথা আমি বলে দিতে চাই আগে। অনেকে বলতে পারে যদি সামনে কোনো কিছু চলে আসে, সেটা হলো মাথায় কোনো কিছু থাকে না, তখন হট করে আমরা ব্রেক মেরে দেই এবং এরকম একটা ক্ষতিগ্রস্ত আমাদের কিছু একটা হয়ে যায়। আর একটা কথা, যে আপনারা দেখুন, যে কোনো জিনিস প্র্যাকটিসের উপরে সব। আপনারা যখন যে কোনো জিনিস অল্প থেকে প্র্যাকটিস করবেন, যারা নতুন আছেন, যেটা প্র্যাকটিস করে থাকবেন না, সেটাই আপনাদের সবসময় হবে। প্র্যাকটিসটাই মেন। যেহেতু আপনারা এখন নতুন অবস্থা, প্র্যাকটিস যত ভালো করবেন, পুরনো হয়ে গেলে আপনাদের সেই প্র্যাকটিসটা থেকে যাবে। তো আপনারা সবসময় প্র্যাকটিস যেটা করবেন সেটা হলো, যখন আপনারা হাত ব্রেক করবেন, মানে সামনে ব্রেকটা যখনই আপনারা প্রেস করবেন, তখন আপনারা কী করবেন, আপনারা একবারে ব্রেক প্রেস করবেন না, মানে 10% 30% করে প্রেস করবেন। মানে আমার কথা হলো, আপনারা স্লো করে টানার চেষ্টা করবেন। এই যে ঘপ করে মারবেন না, এই যে ফট করে যদি মারেন, তাহলে কী হবে, আপনার বাইকটা কিন্তু দেখবেন সামনে যে সাসপেনশনটা রয়েছে সেটা কিন্তু হট করে ডেবে যাচ্ছে। তো আপনারা এইভাবে মারবেন না। আপনারা যেভাবে মারবেন সেটা হলো কি, আপনারা যে আমার হাতের দিকে লক্ষ্য করুন, আপনারা এরকম স্লো 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 করতে করতে মারবেন, দেখবেন বাইকটা কিন্তু ধীরে 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 থামছে। মানে আমার বাইকটা কী হচ্ছে, আমার কিন্তু বাইকটা এরকম করে থামছে না, আমার বাইকটা কী হচ্ছে, আমার বাইকটা এরকম স্লো 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 করে থামছে। এর সাথে আপনারা প্রথমে পা ব্রেকটা হালকা প্রেস করবেন, এটা তো বলার কথা না, আপনারা ভালো মতন জানেন পা ব্রেক প্রেস করতে হয়। তো আপনারা হাত ব্রেক যখন প্রেস করবেন, তখন এরকম হালকা করে, এই দেখুন 1 2 3 4 এইভাবে যখন আপনারা করবেন, দেখুন আস্তে আস্তে বাইকটা কিন্তু থেমে যাচ্ছে। কোনো রকম পিছলাও মারবে না, কিচ্ছু হবে না। এই দেখুন আমি আমার হাত দিয়ে দেখাচ্ছি, 1 2 3 4 এই দেখুন আস্তে করে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনাদের বাইকটা কিন্তু স্লো হবে। আর আপনারা যদি এবারে ফট করে মেরে দেন, এবার ঘপ করে যদি মেরে দেন, তাহলে কিন্তু এক চান্সে ব্রেকটা কিন্তু লক হয়ে যাচ্ছে, আপনাদের কিন্তু পড়ে যাওয়ার ভয়টা এখানে রয়েছে। নিচে যদি কোনো রকম বালু চলে আসে বা পাথর চলে আসে, তখন তো আরও ভয় থাকে পড়ে যাওয়ার। আমি যদি দেখুন, এই দেখুন আমি দেখুন সামনের দিকে কিন্তু একটু এগিয়ে গেলাম, কারণ কি, আমি ফট করে যখন ব্রেকটা মেরে দিলাম। আপনারা এই প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা সবসময় এটাই করবেন, যে আপনারা এরকম স্লো 1 2 3 4 এরকম, ঠিক আছে। দেখুন 1 2 3 4 এরকম স্লো করার চেষ্টা করবেন, 1 2 3 4 এরকম স্লো করবেন। দেখুন আস্তে আস্তে আপনাদের এরকম স্মুথভাবে থামবে বাইকটা আস্তে আস্তে। আপনার যেরকমই ডিস্ক ব্রেক লাগাই চলেন বা যে কোনো আপনারা বাইক চালান, যখন আপনারা ব্রেক মারবেন, এইভাবে আপনারা করবেন, দেখবেন এটাতে কোনো রকম সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন। যদি না বুঝে থাকেন, অবশ্যই ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ইনস্টাগ্রাম আইডিতে আসে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, দাদা আমার এই বিষয়ে আমার বুঝতে ভুল হচ্ছে বা আমি বুঝতে পারছি না, এরকম যদি কোনো রকম প্রশ্ন থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাই ছিল আজকে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, এরকম টাইপের আরও ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এতটুকুই, ফিরছি করে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।